কবিতা আবৃত্তি করেছেন আমাদের মাঝে। তো এখন আপনাদের সামনে আরেকটি কবিতা আবৃত্তি করবেন এস এম হেমায়েত জাহান। উনি স্টেজে এসে ওনার মোটামুটি কবিতা আবৃত্তি করার জন্য শুরু করবেন। আসসালামু আলাইকুম। আমি যে কবিতাটি আবৃত্তি করব এটা আসলে কোনো এক মাকে উদ্দেশ্য করে কোনো এক মুক্তিযোদ্ধার লেখা কবিতা, কোনো এক মুক্তিযোদ্ধাকে নিয়ে লেখা কবিতা। কবিতাটা লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ, আর কবিতার নাম হচ্ছে কোনো এক মাকে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দিবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করে না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপর রাগ করতে পারি? নারকেলের চিড়ে কুটে, উটকি ধানের মুরকি ভেজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। ধন্যবাদ। ধন্যবাদ এস এম হেমায়েত জাহান ভাইকে, উনি সুন্দর একটা কবিতা আবৃত্তি করেছেন আমাদের মাঝে। এখন আমাদের সবার সম্মুখে আমরা সবাই সম্মিলিতভাবে ভাষা শহীদের উপর আসলে স্মৃতিচারণ করে একটা গান পরিবেশন হবে। আমরা সবাই একসাথে গাইব, মিউজিক বাজবে। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, মিউজিক বাজার সাথে সাথে আর কি আমরা সবাই দাঁড়িয়ে গানটা গাবো আর কি। সেটা গাওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি বিশেষভাবে। বসেও গাওয়া যাবে, সেটা সমস্যা নেই। প্রথম থেকে